আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ শানুর রহমান। সো লেটস গেট স্টার্টেড টু দ্য কারেন্ট ইস্যুস। সো আপনি কি জানেন আপনার প্রতিদিনের ব্যবহার করা টুথপেস্ট, চিনি, এমনকি রান্না করার সয়াবিন তেল এবং আমরা যে সফট ড্রিঙ্কস খাচ্ছি প্লাস্টিকের কন্টেইনারে, সেগুলোতে পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশের সম্প্রতি গবেষণায় এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। আজকের ভিডিওতে সেটাই জানবো, এই মাইক্রোপ্লাস্টিক আসলে কি, এটা কতটা ক্ষতিকর, আর কিভাবে আমরা নিজেদেরকে এই মাইক্রোপ্লাস্টিকের হাত থেকে রক্ষা করতে পারি। মাইক্রোপ্লাস্টিক হইল 5 মিলিমিটারের চেয়েও ছোট প্লাস্টিকের কণা। এগুলো তৈরি হয় বড় বড় প্লাস্টিকের কণা ভেঙে। তো এই কণা এতটাই ছোট যেটা খালি থেকে দেখা যায় না, কিন্তু বাতাস, পানি, মাটি, বাংলাদেশের সবখানে ছড়িয়ে পড়েছে এই মাইক্রোপ্লাস্টিক। ফলে খাদ্য উৎপাদনের প্রতিটি ধাপে ধাপে এটা মিশে যাচ্ছে আমাদের খাবারে, আমাদের শরীরে। সো এটা খুবই একটি মারাত্মক এবং কনসার্নিং এর জায়গা থেকে ভাবলে এই মাইক্রোপ্লাস্টিক বাংলাদেশকে গ্রাস করে ফেলছে। গবেষণার মতে এই অনুযায়ী এই মাইক্রোপ্লাস্টিক শুধু ক্ষতি করে, এর কোনো পুষ্টিগুণ বা স্বাস্থ্য বা উপকারিতা কোনো কিছুই নাই এতে। তাহলে ক্ষতিটা কোথায়? গবেষণা বলছে মাইক্রোপ্লাস্টিক যদি শরীরে প্রবেশ করে তা হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে, কারণ এতে থাকা রাসায়নিক উপাদান এন্ডোক্রাইন মানুষের শরীরে বিভিন্ন ধরনের প্রভাব ফেলে মানুষকে অসুস্থ করতে পারে। এছাড়াও এই মাইক্রোপ্লাস্টিক অন্ত্রে প্রদাহ সৃষ্টি করতে পারে এবং হজম প্রক্রিয়ায় তো বিঘ্ন ঘটাইতে পারেই, এটা বলার কিছু নাই। এছাড়াও রক্তনালীতে প্রবেশ করে হৃদযন্ত্র ও রক্ত সংবহন তন্ত্রের ঝুঁকিও বাড়াতে পারে। আর সবচেয়ে কনসার্নিং বিষয় কোনটা কি জানেন? দীর্ঘমেয়াদে এই মাইক্রোপ্লাস্টিক শরীরে যাওয়ার ফলে শরীরের ক্যান্সারের ঝুঁকি বাড়ারও সম্ভাবনা ব্যাপক। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ঝুঁকি থেকে বাঁচতে পারি? প্লাস্টিকের পাত্রে 1 নম্বর, প্লাস্টিকের পাত্রে গরম খাবার কখনোই রাখা যাবে না, বা পানীয় প্লাস্টিকের পাত্রে রাখা যাবে না। এটা থেকে বিরত থাকতে হবে। কাঁচ বা স্টিলের পাত্র ব্যবহার করুন। তো আগে দেখছি যে পানি রাখার জন্য মাটির তৈরি কলস ব্যবহার করা হতো গ্রামে সব জায়গায়। আমাদের মনে হয় সেই যুগেই ফিরে যেতে হবে পানি খাওয়ার জন্য। প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারের বদলে যতটা সম্ভব স্থানীয় খাবার বা লোকাল তাজা খাবার খাইতে হবে। সবচেয়ে কনসার্নিং বিষয় কি জানেন? একটা বাচ্চা শিশু 3-4 বছর পরে থেকেই দোকানে বা বিভিন্ন জায়গায় গেলে প্যাকেটজাত খাবার যেভাবে খাচ্ছে, তো একটা বাচ্চা শিশু যখন ছোট থেকে বড় হচ্ছে প্যাকেটজাত খাবারের ওপর ভিত্তি করে, তো একটা সময় যে সে বাচ্চাটা এতটা মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলে যেটা হজমও হয় না। ওই প্লাস্টিকগুলা মানুষের শরীরে জমতে জমতে বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের সৃষ্টি করে। সো আমাদের উচিত এই প্লাস্টিক এবং প্যাকেটজাত যে খাবারগুলো আছে এগুলো থেকে আমাদের দূরে থাকা, বর্জন করা। এর হচ্ছে আমাদের অল্টারনেটিভ একটা সলিউশন বের করা, যাতে এই মাইক্রোপ্লাস্টিকের গ্রাস থেকে মানুষ তার নিজে এবং পরিবারের সবাইকে বাঁচাতে পারে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।